আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন মাত্র 5 মিনিটে, সেটা আবার ফ্রিতে মোবাইল ফোন দিয়ে। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আপনাদের সমস্যা না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর voter.eci.gov.in লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন ভোটার কার্ডের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে। আপনাকে ওটার ওপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যদি প্রথমবার এই পেজটিতে এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ডান দিকের কোণারে দেখুন সাইন আপ বলে একটা অপশান আছে। এই সাইন আপ অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি যদি চান তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর এখানে দেখুন নিচেটা ক্যাপচার কোড দেখাচ্ছে। এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে হুবহু টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে কন্টিনিউ যে অপশানটি আছে ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটা ওখানে বসে দিয়ে আপনি এতে সাইন আপ হয়ে যাবেন। সাইন আপ হওয়ার পর এখানে একটু উপরের দিকে দেখুন, এখানে দেখুন লগ ইন বলে যে অপশানটি আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, মানে সাইন আপ করেছেন, সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। দেবার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি এখানে ও টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে যে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি, আপনাকে ওর উপরে একবার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা বসিয়ে আপনি এতে লগ ইন হয়ে যাবেন। চলুন আমি লগ ইন করে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি এখানে লগ ইন হয়ে যাবেন, লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি আবার ইন্টারফেস শো হবে। চলুন আপনাকে একটু জুম করে দেখিয়ে দিই। এই জায়গাটা লক্ষ্য করে দেখতে পাবেন, বাঁ দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ফিল ফর্ম 8। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে কী করতে হবে, এখানে দেখুন দুটো অপশান দিয়ে দিয়েছে। এখানে যে আদার ইলেকট্রাল যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনাকে টিক করতে হবে। ঠিক করে দেওয়ার পর এখানে আপনার যে ভোটার কার্ডের নম্বরটি যেটা আপনি কারেকশন করতে চান সেই নম্বরটি আপনাকে এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর একটু সাইড দিকে সরে যাবেন। সরে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট। এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডিটেলসটি রয়েছে সেটি আপনার সামনে শো করবে। আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে ওকে। এই ওকে অপশানের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। চলুন আমরা একটু জুম করে দেখিয়ে দিই। এই জায়গায় দেখুন লেখা রয়েছে দ্বিতীয় অপশানে কারেকশন। এই কারেকশন অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই কারেকশন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখুন লেখা রয়েছে ওকে সাইডটাতে। এই ওকে অপশানের উপর আপনাকে একবারটি ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোড নেবে এবং এরকম পেজটি ওপেন হয়ে যাবে। তো চলুন আপনাকে একটু জুম আউট করে দেখিয়ে দিই। আপনাকে কী করতে হবে, প্রথম যে ফর্মটি রয়েছে সেটি অলরেডি ফিল আপ আছে, আপনাকে কিছু করার দরকার নেই। এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন এর পরের পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে এই আর্টে একটু লক্ষ্য করুন, জুম করে আপনাকে দেখিয়ে দিই। এখানে দেখুন তিনটে বক্স দিতে, এখানে দেখুন আধার যে নম্বরটা অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানেতে আপনার যে আধার নাম্বারটি সেটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে ঠিক বসে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি সেটি আপনাকে এখানে বসে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ইমেল। আপনি যদি চান তাহলে এখানে ঠিক করবেন, ঠিক করে ইমেলটি বসিয়ে দেবেন। আর যদি না চান যে ইমেল আইডি দেবেন না তাহলে নাও দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট। এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিচের পেজে নিয়ে চলে আসবে। নিচের পেজে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে আপনি কোন কোন জিনিসগুলো কারেকশন করতে পারবেন। এখান থেকে দেখুন সব জিনিসগুলো দিয়ে দিয়েছে। এখানে দেখুন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন, রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল, ফটো যাবতীয় এখান থেকে আপনি চেঞ্জ করতে। মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য মোবাইল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর এটি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে লেখা রয়েছে প্লেস। আপনার যে জায়গাটিতে আপনি বাস করেন সেই জায়গার নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। এটা না বসালে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এটি আপনাকে বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে লেখা রয়েছে নেক্সট। এই অপশানটিতে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে আসবে। সেই পেজটি এরকম। তো এখানে দেখুন লেখা রয়েছে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটি আপনাকে এই জায়গাতে হুবহু বসিয়ে দিতে হবে। বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর ফর্মটি ঠিকভাবে ফিল আপ করার পর আপনি এখান থেকে মিলিয়ে দেখে নেবেন যে ফর্মটি আপনি ঠিকভাবে ফিল আপ করেছেন কি না।
তারপর নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা রয়েছে নিচে যে একটু কিপ এডিটিং। আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন রেটিং করবেন, আর যদি কিছু ডাউনলোড করতে চান এই ফর্মটিকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, চলুন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি ডাউনলোড করে নেবেন, করে নেওয়ার পর একটু নিচের দিকে আবারও চলে আসবেন। আসার পর এখানে দেখুন নিচেতে লেখা রয়েছে সাবমিট বলে বা স্কিপ সাইনিং, ওই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্টেড টু সাবমিট দিস ফর্ম। আপনাকে কী করতে হবে, ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে। যেহেতু আমি ফর্মটা ঠিকভাবে ফিল আপ করেছি সেই কারণে আমি ইয়েস অপশানে ক্লিক করে দিলাম। যখনই ইয়েস অপশানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলে যাবে। আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো চলুন আমি কিছুক্ষণ ওয়েট করছি। তারপর এখানে দেখতে পাবেন এন্টার ইওর আধার নাম্বার, এই অপশানটি আপনার নাম্বারে বসিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। এই দুটি অপশান ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ইওর ওটিপি। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেটাতে একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটি আপনি বসিয়ে দেবেন। তারপর নিজের দিকে চলে আসবেন, এখানে দেখুন ডিক্লারেশন যে ফর্মটি দিয়েছে ওটিতে আপনাকে টিক করে দিতে হবে। যখনই টিক করে দেবেন, টিক করে দেওয়ার পর আরও নিজের দিকে চলে যাবেন, যে সাবমিট বলে অপশানটি, ওই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে ওকে বলে। এই ওকে অপশানে ক্লিক করার আগে এখানে দেখুন আপনার যেই আইডিটি সেটা দিয়ে দেবে। এই আইডিটি আপনাকে ভালোভাবে সুরক্ষিত করে রেখে দিতে হবে। আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর একটু চলে যাবেন, এখানে দেখুন লেখা রয়েছে ওকে। এই ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওই আইডিটি করলে কী হয় জানেন তো, আপনি ওই আইডি দিয়ে ট্র্যাক করতে পারবেন যে আমার আইডি কতদূর হয়েছে কি না। তো আপনি এভাবে আপনার যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি আপনি চেঞ্জ